নিত্যপাঠের উপযোগী শ্রীমদ্ ভগবদ্ গীতা, সংস্কৃত মূল শ্লোক ও বিশুদ্ধ বঙ্গানুবাদ। শ্রীমদ্ ভগবদ্ গীতা একটি হিন্দু ধর্মগ্রন্থ, যা খ্রিস্টপূর্ব 2য় বা 1ম শতাব্দীতে তৈরি, যা মহাকাব্য মহাভারতের অংশ। গীতা একটি হিন্দু নাম, যার অর্থ ঈশ্বরের গান। তবে গীতার একাধিক নামও রয়েছে। এর মধ্যে প্রধান নামগুলি হল ভগবদ্গীতা, ঈশ্বর গীতা, অনন্ত গীতা, হরি গীতা, ব্যাস গীতা এবং শুধু গীতা। ভগবদ্গীতা 18টি অধ্যায় নিয়ে গঠিত। এই 18টি অধ্যায় মিলে মোট 700টি শ্লোক রয়েছে। 2য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 21 থেকে 30। বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজমম ব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কম ঘতায়াতি হন্তিকম वशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयति नवानि देहि। এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মৃতও হন না। আর যদি বলো আত্মাই জন্মগ্রহণ করেন, তবে একবার জন্মিলে পুনরায় যে জন্মিবেন না, এমনও নহে। বাস্তবিক ইনি জন্মরহিত, নিত্য, চিরন্তন এবং পুরানো শরীরের বিনাশেও ইহার বিনাশ হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে জন্মরহিত, ক্ষয়রহিত ও নিত্য এবং অবিনাশী বলিয়া জানেন, সেই পুরুষ কি প্রকারে কাহাকেই বা হনন করান অথবা হনন করেন? নৈনম ছিদন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শেষয়তি মারুত अच्छद्दयं यहोद्दयं अक्लेद्दशस्य एव च नित्य सर्वगत स्थाणुर अलोचहयं सनातन अव्यक्तयम् अचिन्तयम् अविकार्ययं युज्यते तस्माद् एवं विदितैनं नानुशोचि तुम अर्हसि। যেমন বস্ত্র জীর্ণ হলে মানুষ তাহা পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তদ্রূপ এক শরীর জীর্ণ হইলে দেহী আত্মা তাহা পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর ধারণ করে। শাস্ত্র সকল এই দেহীকে ছেদন করিতে পারে না, অগ্নিদগ্ধ করিতে পারে না, জল আর্দ্র করিতে পারে না, বায়ু ইহাকে শোষণ করিতে পারে না। এই আত্মা ছিন্ন হইবার, দগ্ধ হইবার, ক্লেদযুক্ত হইবার অথবা শুষ্ক হইবার যোগ্য নহে। এটি সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন। অতএব ইহার স্বরূপ এই প্রকার জানিয়া তোমার শোক করা উচিত নহে। অথ চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনং সচিতুম অর্হসি জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যর্থেন ত্বং শোচিতুম অর্হসি। অব্যক্তাদীনি ভূতানি व्यक्तं धानि भारत अव्यक्तानि धनान्येव तत्र का परिदेवना। আর যদি এই দেহী নিত্য জন্মগ্রহণ করে এবং নিত্যই মৃত হয়, এই রূপেও তুমি মনে করো, হে মহারহ, তাহা হইলেও তো ইহার জন্য তোমার শোক করা উচিত নয়। যেহেতু জন্ম হইলেই মৃত্যু হইবে এবং
এবং মৃত্যু হইলেই পুনরায় জন্ম হইবে, যাহা কখনো পরিহার করা যায় না, এমন বিষয়ে তোমার শোক করা উচিত নয়। হে ভারত, দেহি সকল জন্মিবার পূর্বে অপ্রকাশভাবে থাকে, জন্মিবার পর জন্ম মৃত্যুর মধ্যে প্রকাশভাব প্রাপ্ত হয়, মৃত্যুর পর পুনরায় অপ্রকাশ ভাবকেই লাভ করে। অতএব তন্নিমিত্ত সন্তাপ কেন? আশ্চর্যবৎ পশ্যাতি কশ্চিদেন মাশ্চর্যবৎ তথৈব চন্য আশ্চর্যবচৈন্য অন্নম মনঃ শৃণোতি শ্রুতাপেন্নম বেদ ন চৈব কশ্চিৎ। দেহি নিত্যম অবুদ্ধয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুম অর্হসি। এই আত্মাকে কেউ দেখিয়া আশ্চর্যান্বিত হন, কেহ ইহাকে বর্ণনা করিতে গিয়া আশ্চর্যান্বিত হন, কেহ ইহার বিষয় শ্রবণ করিতে গিয়া আশ্চর্যান্বিত হন, আবার কেহ শ্রবণ করিয়াও ইহাকে জানিতে সমর্থ হন না। হে ভারত, সকল জীবের দেহের আত্মা সর্বদা অবাধ্য, অতএব যে কোনো প্রাণীই হোক তন্নিমিত্ত তোমার শোক করা উচিত নহে। ধন্যবাদ। আপনাদের এই গীতা পাঠ যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধও রইল। আপনাদের আশীর্বাদ আমাকে উৎসাহিত করবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাকে দয়া করে সংশোধন করে দেবেন। নমস্কার।